ভোজনবিলাসী বাঙালির বড় অনুষঙ্গ ইলিশ। দুনিয়ার যে প্রান্তে আপনি থাকুন না কেন, ইলিশ খাদ্য তালিকায় অন্য এক অনুভূতি, আবেগ। বৈশাখের মতো দুর্গাপূজাও ইলিশের কদর কয়েক কাঠি সরেস। আর দুর্গাপূজার সামনে রেখে প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের ইলিশ পেতে ভরসা বাংলাদেশ। দুর্গাপূজাকে সামনে রেখে গত কয়েক বছর ধরে ইলিশ রপ্তানি চল থাকলেও এ মৌসুমে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। ওপার বাংলায় বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণায় হতাশা ছড়িয়েছে। সেলিব্রিটিরা বলছেন, এমন সিদ্ধান্ত নেওয়াটা বড় মনের পরিচয় হলো না। আশা ছিল এমন ঘোষণা কিছুটা দাম কমাবে দেশের বাজারে। সরকার বদল হলেও নানা হাত ঘুরে চলতে থাকা দেশের বাজার সিন্ডিকেটে উল্টো দাম বাড়ে। এমন সময় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইলিশ ভারতে রপ্তানি করা হয়। এখন দেখা যাচ্ছে যে ভারতে রপ্তানি দিতে গিয়ে আমাদের দেশের মানুষই হচ্ছে ইলিশ খেতে পারছে না। এখন তাদের এখানে যে রপ্তানি করছে, আমাদের দেশে ইলিশ চাষ হচ্ছে, বাট আমরাই খেতে পারছি না, আমরা বাঙালি যারা। কারণ আমাদের হচ্ছে জাতীয় মাছ হচ্ছে ইলিশ, বাট ওইটা আমাদের ২,০০০-১,৮০০ টাকায় কিনে খেতে হচ্ছে। তাহলে এটা জাতীয় মাছ কোথায়? আমার প্রশ্ন হচ্ছে সেটা। আমি ভাবছিলাম যে সরকার পতনের পর হচ্ছে স্বল্প মূল্যে হচ্ছে সাধারণ জনগণ খেতে পারবে, সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে, বাট না, পণ্যর দাম দেখা যাচ্ছে যে দ্বিগুণ বেড়ে যাচ্ছে। বাট সেটা কেন আমি বুঝতে পারছি না। ভারতে রপ্তানি দিয়ে তো আমাদের দেশে দাম বেড়ে যাচ্ছে, তাহলে আমরা এত দাম দিয়ে কেন ইলিশ মাছ খাবো? দেখা গেল যে তাদের দেশে রপ্তানি করতেছে, তারা খাচ্ছে ইলিশ ২০০-৩০০ টাকা কেজি। তাহলে আমাদের লাভ কি? আমাদের কি কোনো লাভ হইলো? এই যে কিছুদিন আগে ভারত আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারলো, এখন আমরা কি করতেছি? তাদের ইলিশ দিয়ে ডুবিয়ে মারতেছি। মানে ব্যাপারটা এখন এরকম হয়ে গেল। তো আমার মনে হচ্ছে যে এই সিদ্ধান্ত একদমই ভুল। বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, ২০০-৩০০ টাকা কেজিতে ইলিশ হতে হবে, আর ২,০০০-১,৮০০ টাকা কেউ ইলিশ কিনবে না। আমার মনে হয় যদি এটা মানুষ করে, যে খাওয়া বন্ধ করে দেয়, যে ২,০০০ টাকা আমরা ইলিশ খাবো না, তাহলে দেখবেন যে একটা শিক্ষা হয়ে যাবে। আর ইলিশ মাছ আমাদের দেশের মাছ, অথচ আমরা এটা ভোগ করতে পারছি না। সরকার এটা বন্ধ করে দিয়েছিল, ইন্ডিয়ায় পাঠানো, কিন্তু আলটিমেটলি বাজারে এটার কোনো প্রভাব পড়ে না। বাজারের মাছ কিন্তু আলটিমেটলি সমুদ্র দিয়ে ঠিকই পাচার হয়ে গেছে ইন্ডিয়ায় অথবা অন্য কোথাও। তা আলটিমেটলি আমাদের বাজারে আমাদের এটার কোনো দেখি নাই, প্রভাব পড়ে নাই। বাজারে মাছ আছে কিন্তু মাছের দাম কমে নাই। তো যদি পয়সা এক্সপোর্ট করে যদি বাংলাদেশ পয়সা পায় তো ওয়েল, ভালো, আসুক বাংলাদেশে ফরেন কারেন্সি যদি পাই। যেহেতু আমাদের কোনো লাভ হচ্ছে না, আমরা দরকার লাগে স্যাক্রিফাইস করব। মুসলিম কান্ট্রি আমরা, আমাদের পূজাতে আমাদের ইলিশ মাছ খেতেই হবে এরকম কোনো কথা নাই। তারা যদি খেয়ে ভালো থাকে আর 2টা পয়সা যদি আমাদের দেশে আসুক। এটা তো অবশ্যই খারাপ সিদ্ধান্ত। কারণ হচ্ছে গিয়া আমরা ইলিশ মাছ খেতে পারতেছি না বাংলাদেশের মানুষ হিসেবে। কারণ আমরা চাই যে ৫০০ টাকার ভিতরে, ৬০০ টাকার ভিতরে বা ১,০০০ টাকা বড় ইলিশ মাছ আমরা খাবো, কারণ আমাদের দেশীয় ইলিশ মাছ, সেটা আমরা পাচ্ছি না। বিগত অনেক দিন সরকার চেঞ্জ হওয়ার পর মনে করছিলাম যে না, আমরা কম টাকায় খেতে পারবো, কিন্তু তাও না, সরকার চেঞ্জ হওয়ার পর দেখে আরও বেশি টাকায়। তো এটা আমরা ভালো চোখে দেখছি না। আবার শুনতেছি নাকি ইলিশ মাছ আবার রপ্তানি করা হবে ইন্ডিয়াতে। তো এতে করে তো আমরা এখন বর্তমানে ১৭০০ টাকা কেজি খাই এটা বড় ইলিশ মাছ খেতে গেলে, তার থেকে মনে হয় যে আমাদেরকে আরও বেশি জায়গা দিয়ে খেতে হবে, তাহলে ইলিশ মাছের চোখে দেখা সম্ভব না। সুপ্রজয়, ১ টাকার খবর।